হারপিক রুচি ঝুরি ভাজা। নগদ $1,50,000 জয়ের জন্য আমরা খেলছি মাছরাঙার পর্দায় টেলি কুইজ। এর মধ্যে দুটো প্রস্তুতিমূলক প্রশ্ন আমরা জিজ্ঞেস করে ফেলেছি এবং সেখানে আপনারা পেয়ে গেছেন অতিমধ্যে নির্বাচিতরা টাকা। এবার দেখা যাক তৃতীয় প্রস্তুতিমূলক প্রশ্নে কারা পান। এবারে এই প্রশ্নের জন্য 50 জন র্যান্ডমলি নির্বাচিত সঠিক উত্তরদাতা প্রত্যেকে পাবেন এখনই নগদ $200 রিচার্জ। তো চলুন শুরু করি লাইভ $1,00,000 জয়ের খেলা আপনার সাথে শুধুমাত্র টেলি কুইজে। জয়ের পথে আমাদের তৃতীয় প্রস্তুতিমূলক প্রশ্ন। আপনারা চোখ রাখুন আমাদের মাছরাঙার পর্দায়। দেখুন প্রশ্ন হচ্ছে, আমরা একটি ছোট্ট কবিতা জিজ্ঞেস করব, ছড়া জিজ্ঞেস করব, সবাই পড়েছি আমরা। ছড়াটি হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে বলেন কার ছা। আপনাদের জন্য 4টি অপশন যথারীতি থাকছে। একটি হচ্ছে 3A কাক, 3B বাবুই, 3C কানাবগি, নাকি 3D কোকিল। 4 মিনিটের মধ্যে SMS করে পাঠিয়ে দিন আপনার অপশন 16239 এই নাম্বারে। এবং সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে কিউ মানে টেলি কুইজ, তারপরে একটি স্পেস দিয়ে দিতে হবে আপনার অপশন 2A সরি 3A অথবা 3B অথবা 3C অথবা 3D, আর তারপরে পাঠিয়ে দিতে হবে 16239 এই নাম্বারে। মোবাইলে রাইট SMS দিয়ে তৈরি আপনি? আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শুরু হয়ে গেছে। আমাদের বিশেষজ্ঞ রয়েছেন আমাদের এখানে আব্দুল কাদের ভাই, উনি কিন্তু অনেকগুলি সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, বলা যায় না এটা সঠিক উত্তর দিতে পারেন। কাদের ভাই, আপনার যদি আবারও বলে দিই, আমরা ছোটবেলায় একটা কবিতা বা ছড়া অনেক অনেক পড়েছি, সবারই মুখস্থ আছে। কবিতাটা হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে বলেন কার ছা। আপনাদের জন্য 4টা অপশন আছে সম্ভাব্য উত্তর। একটি হচ্ছে 3A কাক, 3B বাবুই, 3C কানাবগি, 3D কোকিল। কোনটা হবে? এটা এই কবিতাটা প্রত্যেকটা শিশু কিন্তু এটা তাদের পড়তে হয় অবশ্যই। এবং আমার মনে আছে ছোটকালে এটা মানে স্টেজে দাঁড়িয়ে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। কানাবগি কানাবগি এখন মুখস্থ আছে আমার, মুখস্থ আছে। কাজে এটা কানাবগি না হলে যদি অন্যটা বলি, আপনি এখন বলেন নাই, শিশুরা মাইন্ড করবে। মাত্র 2 মিনিট 25 সেকেন্ডের মতন বাকি আছেন। কাদের ভাই বলছেন যে তিনি ছোটবেলায় পড়েছিলেন যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। যাই হোক, আমি জানি না যে এটা কানাবগির ছা বলে অন্য কিছু হবে, আমরা সবই ভুলে যাচ্ছি এখানে বসলে। ওদের সাথে বসলে না আমার লেখাপড়া জানা যা ছিল সব শেষ। যাই হোক, 2 মিনিট 15 সেকেন্ড বাকি আছে, জলদি জলদি আপনি পাঠিয়ে দিন আপনাদের উত্তর। আর আরেকটা কথা বলে রাখি যে আমরা যখন বাংলা ভাষা, আমাদের শিশুরা যখন বড় হয়, যখন কথা বলতে শেখে, আধো আধো ভাষায় কথা বলে, তখন আমাদের বাংলার মায়েরা আমাদের শিশুদের কোলে দিয়ে এই কবিতাটা, এই ছড়াটা শেখান যে বলো তো বাবা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, শেখায়। এবং সেইভাবে আমরা ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। তুই খাস কি পান্তা ভাত চাস কি, চাই না। আচ্ছা, কিন্তু আপনি যদি মনে করেন যে এটি সঠিক উত্তর কানাবগি অথবা অন্য কোনো কিছু, তাহলে আপনি আপনার অপশন 3A অথবা 3B অথবা 3C অথবা 3D লিখে পাঠিয়ে দিন আমাদের এই নাম্বার 16239 নম্বরে। এখনই যত খুশি তত SMS পাঠান, যত SMS পাঠাবেন তত বেশি সম্ভাবনা আপনার জিতে নেবার এই 16239 নম্বরে। আর ভালো কথা, আপনি কি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফোন করেছেন, বলেছেন যে এরকম একটা মজার খেলা আপনি খেলছেন এবং যেখানে সুযোগ রয়েছে জিতে নেবার নগদ $1,00,000? বলেন না প্লিজ, এক্ষুনি ফোন করে বলেন, তাড়াতাড়ি বলেন, নগদ $1,00,000 অপেক্ষা করছে আপনাদের জন্য। চলে যাবো আমাদের পরবর্তী বিশেষজ্ঞ জনাব সিদ্দিক ভাইয়ের কাছে। সিদ্দিক ভাই, এটা বলার আগে একটা গল্প বলতে হবে। ছোট সময় মানে যখন আমি স্কুলে পড়ি, সবাই কবিতার নাম লেখাইতেছে, এখন আমার তো কবিতার নাম লেখাইতে হবে। যে বলে 1 মিনিটের কম সময় বাকি আছে, বন্ধুরা জলদি জলদি SMS পাঠান, যত SMS তত বেশি সম্ভাবনা জিতে নেবার। তখন তো কবিতা মুখস্থ করা সম্ভব না, ছড়া হ্যাঁ ছড়া নাম লেখাইলাম। তারপর সুন্দর করে এই ছড়াটাই বলতে গেছি স্কুলে, বারবার বলতেছি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। তারপর ভুলে গেছি কি চুক্কু ভুল হয়েছে। আমার প্রথম 30 সেকেন্ড বাকি আছে, তোমার আবার ভুল করে ওই জায়গা থেকে আবার প্রথম লাইনে চলে আসছি। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে, চুক্কু ভুল হয়েছে, ওই আবার ভুল হয়েছে।
এখানে কিন্তু আমাদের কোনো অপশন থুক্কু না, আপনাকে জলদি জলদি অপশনটা বলতে হবে, জলদি। তোমার 15 সেকেন্ড বাকি আছে, জলদি সিদ্দিক ভাই। ওনার পিছনে আসছি, কাদের পিছনে কানাবগি। আপনি তো আজকে কপি করতেছেন, আজকে কাদের ভাই যা বলেন ভাই। 9 সেকেন্ড, 8 সেকেন্ড বাকি, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড এবং সময় শেষ। আর এখন 0 সেকেন্ড। আমি বলছিলাম আমাদের আমি হচ্ছে একজন সিনিয়র বিশেষজ্ঞ। জি জি জি। তো কাজে ও আমার সাথে একমত না হয়ে যায় না। না না, জুনিয়র আগে কিন্তু একটা ব্যাপার ছিল না না যে আজকে যে আপনার সাথে যাচ্ছি তা না, কিন্তু আমি কিন্তু জানি বিষয়গুলো, না জানলে তো আমি যেতে ও পারবো না। আচ্ছা আচ্ছা। না, আবার জেনে কেন জানি শুনেই। হ্যাঁ আবার জেনে কেন শুনে জানি- করেছি আমি 20 বার ওই টাইপের। আচ্ছা, আবার কেন জানি সন্দেহ হতে যে সিদ্দিক যেটা ছোটবেলায় করতে শুনছে যে ও খুব নকল টকল করে পাস করে। তো এখানেও সে একটা নকল করার চেষ্টা করছে কাদের ভাইকে দেখে, সিনিয়র বিশেষজ্ঞ থেকে জুনিয়র বিশেষজ্ঞ। এনিওয়ে, যা কিছু করুক গিয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য আবারও বলে দিই, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে এই ছড়াটিতে এই কি হবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে বলেন কাঠা। আপনার জন্য 4টি অপশন ছিল, 3A কাক, 3B বাবুই, 3C কানাবগি, 3D কোকিল। আর আমাদের কন্ট্রোল সার্ভার বলছে সঠিক উত্তর হলো Yes, 3C কানাবগি। যাই হোক, আমাদের দুই দর্শক আপনাদেরকে বগি দেননি, আমরা সত্যি সত্যি কানাবগি বলেছেন। কানাবগি এবং সঠিক উত্তর। আমি একটা প্রপোজাল রাখতে চাই জি, যে নিশ্চয়ই। আমাদের সঠিক উত্তর যখন হয় জি। তখন আমাদের মোবাইলের জন্য একটু রিচার্জ। আচ্ছা, ওনারা বলেছেন ওনাদের নাম্বারটা আছে, মোবাইলে নাম্বারটা রিচার্জ জানা দিতে, যে ওনাদের মোবাইলে আমরা রিচার্জ দিতে পারবো কিনা, তবে মোবাইলের চার্জার ওনাদের গায়ের মধ্যে লাগিয়ে দিতে পারে, তাতে কিন্তু ওনারা কিছুটা চার্জার। যাই হোক, চলে যাব আমাদের পরের প্রশ্নে। তবে তার আগে অভিনন্দন জানাবো আপনাদের সবাইকে, যারা জিতে নিয়েছেন এই মুহূর্তে আমাদের এই নগদ রিচার্জ। অভিনন্দন। আর যারা জিতেননি, জিতার কোনো কারণ নাই। আপনি জিতেননি, তার কারণটা হচ্ছে যে আপনি 1,50,000 টাকা জিতবেন, সেজন্য আপনি এখনো পান নাই। তো তৈরি হয়ে যান 1,50,000 টাকা জিতে নিতে। যদি দিতে পারেন পঞ্চম প্রশ্নের সঠিক উত্তর এবং হয়ে যান নির্বাচিত র্যান্ডম ভিত্তিতে। তো আমাদের চতুর্থ অর্থাৎ শেষ প্রস্তুতিমূলক প্রশ্ন আসছে আপনার সাথে আমাদের এই অনুষ্ঠান টেলি কুইজে। চতুর্থ প্রস্তুতিমূলক প্রশ্ন আসছে আপনাদের সামনে আমাদের মাছরাঙার পর্দায়। দেখুন, বাংলাদেশে সবচাইতে বড় বন্দর কোনটি? এটি সমুদ্রও হতে পারে, নদী বন্দর হতে পারে। আপনাদের জন্য 4টি সম্ভাব্য উত্তর। একটি হচ্ছে 4A বা 4A চট্টগ্রাম বন্দর, 4B নারায়ণগঞ্জ বন্দর, 4C মংলা বন্দর খুলনা, নাকি 4D চাঁদপুর বন্দর। আপনাদেরকে যেটা করতে হবে, এসএমএস করে এক্ষুনি পাঠিয়ে দিতে হবে আপনার উত্তর, এবং আপনার জন্য যে 4টি অপশন আছে সেই 4টি অপশনের যে কোনো একটি আপনি পাঠিয়ে দেবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে কি দাদা ভাই? কিউ মানে টেলি কুইজ। তারপর যদি করতে হবে একটা স্পেস দিতে হবে, তারপর দিতে হবে আপনার উত্তর 4A 4B 4C অথবা 4D, পাঠিয়ে দিতে হবে 16239 এই নাম্বারটিতে। আপনি তৈরি? হাতে আছে মোবাইল, এসএমএস অপশনে গেছেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। সবাই শুরু হয়ে গেছে। এখন আপনি জলদি জলদি পাঠিয়ে দিয়ে থাকেন আপনার এসএমএস, আপনার সম্ভব উত্তর। যত এসএমএস তত বেশি সম্ভাবনা জিতে নেবার নগদ লক্ষ লক্ষ টাকা। তো আমরা আবারও আমাদের এখানে যেহেতু দুজন বিশেষ অজ্ঞ আছেন, সুতরাং তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব, এবং তাদের পরামর্শ দিয়ে প্রথমে যাব আমরা আব্দুল কাদের ভাইয়ের কাছে। কাদের ভাই বলেন, এই যে আমাদের প্রশ্ন হচ্ছে যে বন্দর নিয়ে, আমরা এখন অর্থনীতি বাণিজ্য নিয়ে প্রশ্ন করছি, এটা কিন্তু খুব সিরিয়াস প্রশ্ন। এটা কিন্তু আগের মতো একটা সহজ না, ছোটবেলায় পড়েননি এটা, বুঝছেন? এটা প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর কোনটি? এটি সমুদ্র হতে পারে, নদী বন্দর হতে পারে। আপনাদের জন্য 4টি সম্ভাবনা ছিল, চট্টগ্রাম বন্দর, নাকি নারায়ণগঞ্জ বন্দর, নাকি মংলা বন্দর, নাকি চাঁদপুর বন্দর। বলুন। আমার কাছে বরাবরই নারায়ণগঞ্জ বন্দরটা সবচেয়ে বড়, কারণ নারায়ণগঞ্জ বন্দর হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটার জায়গার নাম বন্দর। আচ্ছা, নারায়ণগঞ্জের নদীর উপরে যে ওই জায়গাটা হচ্ছে বন্দর। আচ্ছা, জায়গার নামই বন্দর। কাজে সেখানে আমার শ্বশুর বাড়ি, কাজে ওটা না বললে আমাকে আবার আমার শ্যালর শ্যালিকা তারা বলতে পারে যে কি দুলাভাই তো এরকম একটা স্কোপ পেয়ে বললো না। এখন আমি কি করবো? আমার এটাই বলতে হয়। চাঁদপুর বলতে পারবো না, চট্টগ্রাম বলতে পারবো না, এবং আরেকটা কি আছে, মংলা বলতে পারবো না, আমাকে নারায়ণগঞ্জ বন্দর বলতে হবে। দর্শক, সোজা কথা। কাদের ভাই কত অসহায়, এত বড় একজন বিশেষজ্ঞ হয়েও শ্বশুর বাড়ির কাছে উনি আজ ধরা, এবং উনি চাইলেও সঠিক উত্তর দিতে পারবেন না। শ্বশুর বাড়ির হুমকির মুখে
এটাই সঠিক উত্তর হয়। হতেও পারে যাই হোক, কিন্তু আমি জানি না কোনটা হবে, কিন্তু শ্বশুর বাড়ির হুমকির মুখে কাদের ভাই বলেছেন এটি সঠিক উত্তর হচ্ছে 4B নারায়ণগঞ্জ বন্দর। আমি জানি না এটি সঠিক উত্তর, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন। আর যদি জেনে থাকেন তাহলে এক্ষুনি পাঠিয়ে দিন আপনার অপশন। প্রথমে যেতে যাবেন সেটা হচ্ছে, প্রথমে লিখুন আপনার মোবাইল হাতে নিয়ে, মোবাইল স্পেসে যান, স্পেস অপশনে গিয়ে লিখুন TQ মানে টেলিকুইজ, তারপরে একটি স্পেস দিন, তারপরে দিন আপনার অপশন 4A অথবা 4B অথবা 4C অথবা 4D, তারপরে পাঠিয়ে দেবেন 16239। কোন নম্বরে? 16239 এই নম্বরে জলদি এসএমএস পাঠান। যত এসএমএস পাঠাবেন তত বেশি সম্ভাবনা আপনার জিতে নেবার নগদ লক্ষ টাকা। এবার চলে যাবো আমাদের দ্বিতীয় বিশেষজ্ঞ জনাব সিদ্দিকুর রহমানের কাছে। আমি কিন্তু কোনো ফোর্সের উপর নাই, আপনি যখন বিয়ে করেন বিয়ে করেন সেই জন্য যেটা 1 মিনিট 10 সেকেন্ড বাকি আছে বন্ধুরা, জলদি এসএমএস পাঠান। 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 5 সেকেন্ড হয়ে যাচ্ছে সিদ্দিক ভাই। অতএব আমি যেটা বলবো সেটাই সঠিক হবে, কারণ আমি তো চাপ নাই, কোনো ধরনের চাপ নাই আমার ভিতরে, আমি একদম রিল্যাক্সে আছি। ঠিক আছে, হ্যাঁ জি বলেন যদি বলেন, আমি যেটা বলবো চেয়ে কম সময় বাকি এটার আমাদের। অ্যানসার হবে চট্টগ্রাম বন্দর। কেন চট্টগ্রাম বন্দর? কেন একটাই, কারণ ঢাকা হলো সবচেয়ে বড়, এখানে যদি বন্দর নাই কিন্তু চট্টগ্রাম। আমাদের বন্দর একটা আছে, বুড়িগঙ্গা বন্দর আছে না, স্পেস মনে করছে এটা সদরঘাট সব দিকে মিলে নাকি ইম্পর্টেন্স? আর মাত্র প্রায় 30 সেকেন্ডের মতন বাকি আছে দর্শক, আপনারা ওনাদের দিকে না তাকিয়ে আপনি জলদি কারণ যত বেশি এসএমএস তত বেশি সম্ভাবনা আপনার জিতে নেবার নগদ লক্ষ টাকা। আর আপনি জানেন যে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় বন্দর কোনটি? আপনার জন্য রয়েছে 4টি সম্ভাব্য উত্তর। 4A চট্টগ্রাম বন্দর, 4B রাজগঞ্জ বন্দর, 4C মংলা বন্দর, 4D চাঁদপুর বন্দর। আমাদের বিশেষজ্ঞ কাদের ভাই বলেছেন এটা সঠিক উত্তর হবে 4B নারায়ণগঞ্জ বন্দর, আর ওদিকে সিদ্দিক ভাই বলেছেন 4A চট্টগ্রাম বন্দর। যেটি হোক সঠিক উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। সময় আর মাত্র 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0 সেকেন্ড। সময় শেষ হয়ে গেছে আমাদের। এখন আমাদের চলে যাবো যে উত্তর কোনটা। তার আগে বলে দিই যে আমাদের প্রশ্ন ছিল, চতুর্থ প্রস্তুতিমূলক প্রশ্নটি ছিল খুবই সহজ, যে বাংলাদেশের সবচাইতে বড় বন্দর কোনটি? সমুদ্র হোক বা নদী হোক, আপনাদের 4টি সম্ভব উত্তর ছিল চট্টগ্রাম বন্দর, নারায়ণগঞ্জ বন্দর, মংলা বন্দর, চাঁদপুর বন্দর। আর আমাদের কন্ট্রোল সার্ভার বলছে সঠিক উত্তর হলো 4A চট্টগ্রাম বন্দর। সিদ্দিক ভাই এবার অবিবাহিত সিদ্দিকের কাছে হেরে গেছেন বিবাহিত শ্বশুর বাড়ির চাপের বুকে থাকা কাদের ভাই। কিন্তু একটা জিনিস কিন্তু প্রমাণ হলো যে চাপে থাকলে সঠিক উত্তর বলা যায় না, সঠিক সিদ্ধান্ত পৌঁছানো যায়। এবং একটা কৌতুক আছে যে পুরুষ মানুষ 2 রকমের, একটা হচ্ছে জীবিত আর একটা হচ্ছে বিবাহিত। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে সিদ্দিক জীবিত এবং কাদের ভাই বিবাহিত। তুমি কি আমার কথা নাই বলবো। এনিওয়ে দর্শক, আমরা চলে যাব এরপরে আমাদের পরের প্রশ্নে, যেটি হবে 5ম প্রশ্ন, মেগা প্রাইজের প্রশ্ন। যে প্রশ্নের সঠিক উত্তর দিলে একজন র্যান্ডমলি নির্বাচিত উত্তরদাতা পাবেন নগদ $1,00,000 টাকা। কে জানে, হয়তো আপনি হতে পারেন সেই নগদ $1,00,000 টাকা বিজয়ী এবং চলে আসতে পারেন আমাদের এখানে, এবং আপনার সাথে আগামী সপ্তাহে কথা বলতে পারি। তবে তার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা চলে যাব এই যে ছোট্ট বিরতিতে, তারপরেই ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠান কোনটাতে? টেলিকুইজে। আপনারা দেখছেন টেলিকুইজ। নিবেদক রবি এবার হবেই ডেটল স্নিকার সোপ, মেরিল বেবি লোশন, বাংলা লিঙ্ক